শনিবার সকালে ব্যবসায়িক কাজ শেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মীর কাশেম আলী। তার বিদেশ যাওয়া নিয়ে এর আগে ঝড় ওঠে মিডিয়ায়। আর দেশে ফেরার পর সাংবাদিকরা মীর কাশেম আলীর বিষয়ে প্রশ্ন তোলেন আইন প্রতিমন্ত্রীর কাছে। মীর কাশেম আলী অভিযুক্ত যুদ্ধাপরাধী না এবং কাউকেই এখন পর্যন্ত অভিযুক্ত করা হয় নাই। সন্দিগ্ধ অনেকেই আছে এবং আমরা যারা বাংলাদেশের আমরা সবাই ৭১-এর চিহ্নিত যুদ্ধাপরাধী যাদেরকে আমরা প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে যাদেরকে সবাই আমরা চিনি, সেই তালিকায় হয়তো আপনারা প্রত্যাশা করেন যে মীর কাশেম, হয়তো আপনারা ধারণা করেন যে মীর কাশেম আলীও থাকতে পারে, আমি বলতে পারি না। আওয়ামী লীগে যুদ্ধাপরাধী আছে বলে শনিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যে উষ্মা প্রকাশ করেন তিনি। বেগম খালেদা জিয়া তাদেরকে রক্ষার জন্যে আজকে এই কথা বলবেন, এটাই স্বাভাবিক। এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন এবং এই বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তবে আমরা শত প্রতিকূলতা আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, আমরা ঘাতকদের বিচার করবই, এটা আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। আমরা কোনো দলের বিচার করছি না। আমরা ৭১-এ মানবতা বিরোধী কর্মকাণ্ড যারা করেছে, যারা ৭১-এ যুদ্ধাপরাধ করেছে তাদেরকে বিচার করছি। আমরা কোনো দলের বিচার করছি না। সেই ব্যক্তি যেই দলেই অবস্থান করুক না কেন, তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। তদন্ত কর্মকর্তা নিয়োগে ভুল হয়েছে অকপটে তা স্বীকার করে আইন প্রতিমন্ত্রী বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই। এ সরকারের আমলেই বিচার কাজ শেষ হবে বলে দাবি তার। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।